বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম। অনেক দেশে ইতোমধ্যেই কমেছে পেট্রোল ডিজেলের খরচ, কিন্তু বাংলাদেশে এখনো কেন কমছে না তেলের দাম? তাহলে কি বিশ্ববাজারের সুবিধা পাচ্ছে না দেশের মানুষ, নাকি সামনে আসছে নতুন কোনো সমন্বয়? আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী, ফলে বিশ্বের বিভিন্ন দেশে কমতে শুরু করেছে জ্বালানি ব্যয়, কিন্তু দেশের বাজারে এখনও সেই প্রভাব চোখে পড়ছে না। ডিজেল, অকটেন আর পেট্রোল কিনতে আগের মতোই বাড়তি খরচ গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। সবচেয়ে বেশি চাপে পড়েছেন পরিবহন খাতের সঙ্গে জড়িত শ্রমিক ও চালকেরা, কারণ তেলের খরচ বাড়লেও তাদের আয় সেই হারে বাড়েনি। দাম বৃদ্ধির কারণে আমাদের আগের তুলনায় খুব বেশি একটু সমস্যা হচ্ছে। খুব বেশি বলতে অনেকটাই আমাদের সমস্যা হচ্ছে। যেমন আমাদের রাইড শেয়ারের ক্ষেত্রে তেল বেশি দিয়ে কিনতে হচ্ছে। সেই তুলনা হিসাবে আমরা প্যাসেঞ্জার থেকে ওইরকম ভাড়াটা পাচ্ছি না। আমাদের সংসার চালানো বা ফ্যামিলি যেটাই বলেন না কেন, একটু অনেকটা বেশি সমস্যা হচ্ছে এই বৃদ্ধির কারণে। শুধু পরিবহন শ্রমিক নয়, তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে প্রায় সব খাতেই। বাজার খরচ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, সবকিছুর সঙ্গেই জড়িয়ে আছে জ্বালানি ব্যয়। তাই আন্তর্জাতিক বাজারে দাম কমার খবরে কিছুটা স্বস্তির আশা দেখছেন সাধারণ মানুষ। মানে দাম কমলে তাহলে আমাদের সবার ক্ষেত্রে প্রতিটা সেক্টরেই অনেকটা ইজি হয়। প্রতিটা সেক্টরে আমাদের জন্য অনেকটা জীবনযাপন করতে অনেকটা সহজ হয়। তবে অনেকের মনেই আছে সংশয়, কারণ অতীতে আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশের বাজারে সবসময় তার প্রতিফলন দেখা যায়নি। ফলে সাধারণ মানুষের একাংশ এখন আর সহজে আশাবাদী হতে পারছে না। অবশ্যই চাবো যে তেলের দাম কমুক, কিন্তু কে শুনবে কার কথা? আমরা কার কাছে যাই বলবো? বাংলাদেশে কোন জিনিসটা একবার দাম বাড়ার পরে ওটা কমেছে? পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানির দাম বাড়ার পর থেকে প্রতিটি ট্রিপে বাড়তি খরচ গুনতে হচ্ছে তাদের। বিশেষ করে মোটরসাইকেল চালক, বাস চালক কিংবা ছোট পরিবহন শ্রমিকদের আয় ব্যয়ের হিসাব এখন অনেকটাই কঠিন হয়ে গেছে। তেলের দাম বাড়ার কারণে আমরা অনেক কষ্টে আছি। গাড়িটা আপ ডাউন করলে তেলের টিয়া শর্ট করে দেয়, আমি করে সংসার চলা অনেক কঠিন হয়ে যাইতেছে। তেলের দামটা কমলে ভালো হয়। পরিবহন মালিক শ্রমিক উভয় পক্ষই বলছেন, জ্বালানির দাম কমলে শুধু তাদের নয়, সাধারণ যাত্রীরও উপকার হবে, কারণ এতে পরিবহন ব্যয় কমবে, বাড়তে পারে ট্রিপ সংখ্যাও। তেলের দাম যদি কমে তাহলে আমাদের ট্রিপ বাড়বে, মালিক শ্রমিক সবার সুবিধা হবে, জাতিদের সুবিধা হবে। তবে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম কমলেই দেশের সঙ্গে সঙ্গে তেলের দাম কমানো সম্ভব হয় না, কারণ জ্বালানি তেলের দামের সঙ্গে জড়িয়ে আছে আমদানি ব্যয়, ডলারের মূল্য, কর এবং ভর্তুকির মতো বিষয়গুলো। তবে আশার কথা হলো, সরকার ইতিমধ্যে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে। এই নিয়ম অনুযায়ী প্রতি মাসে বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে দেশের বাজারেও দাম সমন্বয় করার কথা। বিশ্ববাজারে তেলের দাম কমার খবর সাধারণ মানুষের মধ্যে নতুন করে স্বস্তির আশা তৈরি করেছে। এখন বড় প্রশ্ন হলো, সরকারের এই নতুন স্বয়ংক্রিয় পদ্ধতিতে বিশ্ববাজারের সুফল কি সত্যিই পৌঁছাবে দেশের সাধারণ মানুষের পকেটে, নাকি আন্তর্জাতিক বাজারে দাম কমলেও বরাবরের মতোই দেশের মানুষকে গুনতে হবে সেই বাড়তি খরচ?